আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সব কিতা খবরবেলা আছেননি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকের দিনর ভিউটা দেখিয়া ফোনটা বা করলাম একটু রেকর্ড করি। দেখো কাছে আমার ইচ্ছে আর এলাকার রোদ দিকে বুঝুক না যেন গরম। আসলে মনে হয় এই মেঘর ভিতর থেকে একটু মেঘটা হরছে আর সূর্যটা বার হইছে আর এই রোদটা উঠছে আর কি লাগের পুরা আমার ইচ্ছে। তো আলহামদুলিল্লাহ ঠান্ডা অবশ্যই আগর লাখান নাই, আগটাই ঠান্ডা কমে গেছে, স্প্রিংও আইয়র ওখানে একটু ভালো লাগে আসলে। আর এদেশের তো অবস্থা দেখলাম মেঘ আর দুই টাইমে মেঘ শুরু হয়, স্কুলও বাচ্চা যাইবার সময় আর স্কুল ছুটি হইবার সময়। মেঘ আসিল, মেঘটা কমিয়া মাত্র মনে হয় সূর্যটা মেঘের ভিতর তাই একটু বার হইছে, আবার দেখবা মেঘে ডাকি লাইব, ডাকিয়া অন্ধকার হয়ে যাব। আর এত মেঘ কি এদেশের মাঝে আল্লাহর রহমতর মেঘ এদেশের মাঝে এত তা আল্লাহ দেন আর কি। তো এনিওয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম, আশা করি সবার কাছে ভালো লাগবো। আমার ব্লগটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আজকে দুইটা জিনিস বানাইমু, এই তো দেখো আমি আলুর চপ বানাইমু। আলুর চপ আসলে তেমন স্পেশাল কিছু নাই, জাস্ট যেহেতু আমি বানাইরাম রমজানের লাগে আরও বানাইছি, তো কই একটা ব্লগ শেয়ার করিলাই সবর লগে আমি জিলাখান বানাই আর কি। এই তো আমি পেঁয়াজ কাটিয়ে নিছি, আর এখানেও আমার গার্ডেনের ফ্রোজেন ধনিয়া পাতা বা করছি, কাঁচামরিচ কাটিয়ে নিছি, আর আমি চিকেন দিয়ে এখানে কুক করিয়া নিছি। আর আলুর চপের মাঝে চেষ্টা করবা ভালো কোয়ালিটির আলু দিবার লাগে, যেমন এদেশে তো কত জাতর আলু আছে, একটা আলু আছে বেশি ফানি বা ওজেল দিলে এটা আবার মজা হয় না আলুর চপ। আমার এই আলুটা কোপর আলুটা আসলে যে বালা, যে মজা খাইতে। তো আমি আলুরে বয়েল করিয়া কি পানি জড়াইয়া নিছি, আর ঠান্ডা হয়ে গেছে, আমি আর মেশার টেশার ইউজ না করি, আমার আতর সাহায্য করিলাম, যেহেতু আমার ফ্যামিলি খাইতা নো প্রবলেম। তো আমি খুব বালা করি মাখাই আনেরাম, খুব বালা করি, কিন্তু মাখাই আনিলে একটু যদি দানা গুটিল থাকে না বালা লাগে। এই তো আমি চিকেন দিয়ে আনেরাম গিয়ে, আর আলাদা করে আমি কোনো ফ্রাইটাই করতাম না, চিকেন যেহেতু আমার রান্না করা চিকেন। আর পেঁয়াজ আমি খাসা পেঁয়াজ নিয়েছি, সেও চাইলে এখানে বেরেস্তা করিয়া বাজিয়া ফ্রাই করে পেঁয়াজ দিতে পারেন। আমরা ফ্যামিলির আমরা সবর খাসা পেঁয়াজ ভাল লাগে। আর এই তো বেশি করে ধনিয়া পাতা দিলাম, কাঁচামরিচ যে যতটুকু জাল খাইতে চাইবা দিবা। আমি কেন 6টা 7টা কাঁচামরিচ দিছি ছোটো, আর ফ্রিজে তাকিয়া কি লাল হয়ে গেছে এগুলো। আর পেঁয়াজ দিছি আজকে আমি লাল পেঁয়াজ ইউজ করলাম, ছোটো লাল পেঁয়াজ যেটা। আর আমি বেশি করে পেঁয়াজ দিছি, আর এই তো পরিমাণ মতো লবণ দিলাইরাম। বেশি করে পেঁয়াজ দিলে আমরা খাইতে ভাল লাগে। কেউ দেখছে কম পেঁয়াজ দেন, এটা জার্জির স্বাদর উপরে আর কি, তো আমরা কাছে ভাল লাগে। তো এই তো আমি সবটি বালা করে মাখাই আনি মুগি এখন। আর মাখানির পরে তোরা একটু খাইয়া দেখছি, এই আলু ভর্তা বানাইলেও যে মজার আলু ভর্তা হয় আর কি। তো আরও আমি চিজ দিয়ে বানাইছি, আজকে একটু চিকেন অ্যাড করলাম, আর চিকেন দিয়া তারপরে আবার ভিতরে আমি চিজ দিমু, চিজ দিলে বাচ্চাতে খাইতেও ভালো পাইন। পেঁয়াজ দেখলাম কম হয়েছে, আরও একটু পেঁয়াজ দিয়ে আনিলাম। আর আমি চিজটারে গ্রেট করা চিজও চাইলে দিতে পারবা, আমি আজকে গ্রেট করা না আনিয়া ব্লক যেটা ওটা আনি লাইছি আর কি আনিয়া। আর এই দেখো এই ওলাখান খাটিয়া নিছি গিয়ে টুকরা করিয়া এক একটা টুকরা আলু চপর ভিতরে দিলাইমু, আর কুইক করিয়া ইজি করে বলি লওয়া যাইব আর কি। তো বেশ কয়েকটা আলুর চপ আজকে আমি এই দেখো ফাস্ট ফরওয়ার্ড করি আমি দিলাইছি এখানে। আস্তে যদি হরাত লাগিতে ভিডিও নেই একলাম বইব, সবে আমার ভিডিওতে দৌড় দিবা কইবা এত আস্তে কিতা করি, আর এত স্লো খামলা মনে হয়, আমি এলে একটু ফাস্ট করে দিলাম, আমি ফাস্ট করে লাইলাম দেখো। এখন এটারে আমি কিতা করমু একটু মজা করলাম। এখন আমি এটারে ডিমর মাঝে চুবাইয়া তারপরে আমি এই ব্রেড গাম লাগাইয়া নিমু। আলুর চপটারে কেউ চাইলে ডাইরেক্ট ওলাখান ডিপ করিও রাখিতে পারেন। তারপরে যেন আমরা এই বেসনের গুলি নানি বেগুনিয়তা করার লাগি, ও বেসনের গুলার মাঝেও এটা ডুবাইয়া আর ফ্রাই করলেও খাইতে কিন্তু ভালো লাগে, হিলা খানো ভাল লাগে। আর ওরা ডিমোর মাঝে দিয়া বেডগ্রাম লাগাইয়া ইলেও একটা ভালো লাগে, টেস্ট লাগে। তো বাচ্চাতে বেশি আমার ওলা খান বালা ফাইন, ডিমোর মাঝে ভিজাইয়া আর এই বেডগ্রাম লাগাইয়া কি হলো তারা বালা পায়। তো আমি আর আজকে একবারে খাম বাটি করে রাখি দিলাম, ওই যেহেতু এবছর একবারে বাটি দিন আমরা এবারতে হরমোনা ইফতারি বানাইমু। আর রমজান মাস আইলে আসলে একলা রোজা রাখলে ঠিক আছে, এতটা না বানাইলেও বাচ্চা নচ্ছেন তাহলে বা ফ্যামিলি তাহলে একটু বানাইতে আমার কাছে ভালো লাগে, সুন্দর লাগে। আর নিজে একলা হইলে তো আর কিছু নাও খাইলে চলে। তো যেহেতু
সবে আমরা তো আর আমার বাচ্চা সবে রোজা রাখে, আমার ফ্যামিলিও বিরাট বড়, তো হই একটু খরিয়া রাখি আর কি। আরও কিছু রাখছিলাম আরও দিন খরিয়া, আর আজকে কিছু খরিয়া রাখলাম। আর এমনি তো আমরা আলুর চপ, ডিমর চপও করি। ডিমর চপ করলে আমরা ফ্রেশ করি লাই, ডিম আর ফ্রিজের মাঝে ইলাখান ডিপ করিয়া রাখি না কি ফ্রোজেন করিয়া। তো এই তো দেখতে পারা কিলাখান, এটা দেখাইবার কিচ্ছু নাই, সব এই আলুর চপ একদম ইজি। ইলাখান একটা বাচ্চাও করতে পারবো, যেহেতু আমি বানাই না, আমার যেহেতু ভিডিও বানাই হয় আমার চ্যানেলের মাঝে রাখি, স্মৃতিও ইয়েও থাকবো না। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। এখন আমি ফ্রিজও রাখি দিমু সব টিরলাখান ডিমোর মাঝে, এই চুবাইয়ার বেডগ্রাম লাগাই লাগাই আমি ডিপও রাখি দিমু 1 ঘন্টার মতন রাখিয়া। আর তারপরে আর কি জিপলক বেগো বরমু, এই তো আমি 1 ঘন্টা ডিপও রাখি দিছিলাম, যখন ডিপটাই বাহরছি জিপলক বেগো বরিয়া রাখি দিমু। শুরুতেও একলগে রাখিলে তো বুঝরা সব একখানো আবার ভর্তি হয়ে যাব। তো একটু শক্ত করিয়া নিলাম, এখন জিপলক বেগো বরিয়া রাখি দিলাম। আর আলু চপ কিন্তু আরও হয়েছিল, আমরা সবে করার বাদে হুরুতাইন তো এখন খাইতা, তাই নগর আসলা খাইতা, এখন সবে খাইয়া আমরা কতটা কমাই লেছি। আরও কিন্তু হয়েছিল, তো মজা লাগছে। চিকেন দেওয়ায় আজকে, আর চিজ তো ভিতরে থাকায় যে মজা লাগছে। তো খাইয়া গুণ রয়েছে আর কি, তখন দিব কই রাখি দেই, 3-4 দিন যাইব গিয়া এই গুনতে। তো এখন আমি কিতা বানাইমু, এখন আমি বাফা পিঠা বানাইমু। শীত তো যায় যায়, বাট তার বাদেও আমরা শীত রয়েছে, তো বানাইমু হইয়া আজকে আমি 2 বছর আগে বাফা পিঠা দিয়ে আনছিলাম দেশ থেকে, আজকে বানাইমু। দেখো আমি এটা বাজারের কিনা গুড়ি, কিন্তু এটা ফ্রেশ আমি বানাইছি না। কিনা গুড়িরে আমি একটু লবণ দিয়া আর পানি দিয়া মাখাইয়া রাখছিলাম 3-4 ঘন্টা আগে আর কি সকালে। এটা আজকে হুট করি বানানি। এখন একটা দেখো একটা চালনি দিয়ে আমি চালনি এনেরাম গিয়া আমার ওলা খান আমি প্ল্যান করিয়া কিচ্ছু আসলে দেখছি প্রায় সময় আমার ওয়ে না। আজকে যেমন মনে করো আমার বালা লাগে এনার্জি আছে, এখন ওটা বানাইলিমু কিচ্ছু বানাইলিমু, ওলা খান আমি বেশিরভাগ টাইম করি। তো আজকেও খই বাফা পিঠা বানাইলিমু, আজকে কদিন ধরে খইরাম। আর 2 বছর আগে হইলাম তো ডেগা নিয়ে রাখছিলাম দেশ থাকি, আজকে এই হান্ডির উদ্বোধন করমু আর কি বাফা পিঠা করিয়া। এই তো গুড়িরে আমি চানিয়ে আনিছি গিয়ে, ভিডিও করার কোনো ইউ আসিল না, অন কই যেহেতু বানাইলাম তার ক্যামেরাটা অন করলাম আর কি করিয়া, কই একটু রেকর্ড করিলাই। এই দেখো এই হান্ডিটা আমি বাংলাদেশ থেকে আনছিলাম, আর হান্ডির মাঝে আমি পানি বলক আইছে। এখন আমার কাছে বাটিও নাই, 22ত আমি আনছিলাম হান্ডি, এরপরে আবার আরও মনে হয় আমি 3বার দেশও গেছি গিয়ে। তো ওটা যেন তারা যে ঠাউনো ওটা করে দেছেন নানি, ইয়ে ছোটো ছোটো বাটির মাঝে যে সুন্দর একটা সাইজর বাঁকা সুন্দর লাগে, তা আমি চেয়েছিলাম তো বাটি কিনে আনমনে, আর এসে আর বলি যাই আসলে। এখন আমি প্রথমে গুড়ি দিছি দেখতার পররা, তারপরে এখানে ফ্রেশ নাইকল দিছি, বেশি করে নাইকল দিছি। আর এটা তো আরও অন্য গুড় দিয়ে খরইন, আমার কাছে আর গুড়ও নাই, আজকে তো হুট করে খোরা, তো যেটা আছে মরসা গুড় কিন্তু সবসময় ফ্রিজের মাঝে থাকে, তো মরসা গুড় দিয়া কিনে এরাম কি আমি দেখো আর এই বাটিটাও আমার একটু বড় হয়ে গেছে, ঠিক আছে সমস্যা নাই, তারপরে আর একটু ছোটো হইলে আর কি একটা যেমন চকুর আনতা যে আর কি একটা চৌকে খায় আর কি, ওটা হয়েছে কথা। এখন আমি উপরে আরও গুড় আর বেশি করে দিলাম না, একটা আন্দাজ করে দিলাম, বেশি করে দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাব। এখন আবার উপরের মাঝে দেখো আমি গুড়ি দিয়ে নিলাম। আর এই বাফা পিঠাটা আমার আজকে আমি ফার্স্ট টাইম করছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা পিঠা হয়েছিল আমার। আমি বাফা পিঠার অতটা ফ্যান নাই, আমার কাছে শীতল পিঠা ভালো লাগে। তো আমি আমি না খাইলেও আমি ফ্যামিলির লাগে করি, আমার কাছে ভালো লাগে, সুন্দর লাগে, আর ফ্যামিলির লাগে করতে খুশি লাগে। তো আজকে আমার হাজব্যান্ডও গরু আছে, নফ আছে, হইতে বানাইলে এই টাইম কিন্তু এটা আবার বালা ফাইন, তো বানানি আর কি। এদিকে দেখো আমি একটা আগে করি লাইছি, ক্যামেরা বন্ধ আছিল আর অন করতে, কারণ ইলা ক্যামেরা অন করে তৈলে তো কত লম্বা ভিডিও হয়ে যাব, তো ক্যামেরা অফ করছিলাম, তারপরে আর একটা করিয়ে নামাই লাইছি, আর ক্যামেরা অন করতাম ভুলে গেছি, এখন সেকেন্ডটা করলাম আমাকে। ফার্স্টটাও আমার দেখো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে, কিন্তু বড় বড় হয়ে গেছে আর কি, তো সমস্যা নাই, ঠিক আছে। বাট বড় হইলে আর কি যেমন একটা খাওয়া যায় না, এটা তো বেশি খাওয়া যায় না, তো একটারে আমরা 3 টুকরা 4 টুকরা করিয়া 3-4 জনে খাইলাম আর কি। এখন আমি বড় দিয়া ছোটো একটা লিড টুকাইলাম, কই ছোটো যদি একটা লিড পাই আন্তাজত, একটা দেখতে একটা সুন্দরও লাগে, আর বেশি করে নাইকলও ভিতরে দেওয়া যায় আর কি। আর এই হান্ডিটা তো আসলে যে সুন্দর করে বাফা পিঠা হয়েছে, তো সেউরি গেছে যদি ইলা হান্ডি নাও তাকে খাইতে পারবা, ওলা যেন আমি যেন গুড়ি যেটাতে ছানিয়েছি ওটার মাঝেও কিন্তু বাফা পিঠা করা যায়। তারপরে হান্ডির মুখো যে ফয়েল আছে, ফয়েল দিয়ে বান দিয়া
আর একটা কাঁটা চামচ দিয়ে ফতফত করিয়াও কিন্তু করতে পারবা, যে বেশি বাফা পিঠা লাভার চাইলেও মোলা করিয়া খাইতে পারেন। বাজারের কিনা গুড়ি দিয়েও কিন্তু কতটা সুন্দর হয় দেখো, আর ফ্রেশ গুড়ি হইলে তো আরও সুন্দর হইল না। আর এত একটা ফা ফুটে এই হান্ডির মাঝে দেখো যে গরম হয়েছে, আমি নামাইতাম পারলাম না। দেখে বুঝতে পারডা আমার পিঠাটা কতটুকু সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, মজার হয়েছে। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। খেয়ে যারা বাফা পিঠা লাভার যদি বানাইতে পারেন না, দাওয়াত রইল, আইবা করিয়া খাওয়াইমু। দেখো কতটা সুন্দর হয়েছে। এদিকে করিয়া নামাই আমার আমরা খানি শুরু করছি খাইরা আর কি। এখন আরো একটা 3 নম্বরটা দিছি, দিয়া এখন একটা লিড বা করছি, ছোটো একটা লিড, ওই ছোটো লিড দিয়া ছোটো ছোটো করিয়া দিমু আর কি। আর হুলতাইতে তো এটা খাই নই না, আর কয়টা খাইলি বা একটাও খাওয়া যায় না। তো আমিও বেশি করছি না, আন্তাজ করিয়া তুরা গুড়িও আমি মাখাইছিলাম আন্তাজ করিয়া কয়েকটা, হয়তো তো আর বেশি খাওয়া যায় না। আর রাখলেও পরে শক্ত হয়ে যায়, কি ফ্রেশ খাওয়া দিলে মজা লাগে, পরে রাখলে আর দিলে খাওয়া যায় না। দেখো আমি একটা লিড বা করছি, লিড বা করি আমি ওখানে ছোটো লিডটা দিয়া হই একটা চকুর একটা আন্তাজর কিছু ফাইরাম না কিতা করতাম। ইনশাআল্লাহ জি বাসাই এখন নেক্সট টাইম দেশে গেলে হয়েছে তা বাফা পিঠার বাটিও তা আনমু। আমি করি আর না করি, খাই আর না খাই, আমার কত হয়েছে আমার সব তো আমার গরু থাকতো, আমার ভালো লাগে, সুন্দর লাগে। তো দেশটা কি পিঠার লাগিও তা হান্ডি আনছিলাম, বাফা পিঠার লাগিও আনছিলাম। আর একটা দেশে ওদের ভিডিওতে আমি দেখাইছিলাম, বড় একটা হান্ডির নিচে পিঠাও করা যায়, উপরে বাফা পিঠা করা যায়। আর বাক্কা সাইজে বড়, আর দামও বেশি নাই, কিন্তু 1500 টাকা আছিল, 1600 টাকা আছিল। কিন্তু সাইজ যে বড় লাগে, লেদারও আধা খান লই লিব। আমি চিন্তা করছিলাম একবার নিমুকে এসে কই নারে আমার লেদারও আধা খান লই লিব, এসে আর আনছি না। তো কই আমার সপ্তাহ আমার কাছে তাকতে আমার গরু সুন্দর লাগে আমার আর কি। তো বকবক করতে করতে আমার ভিডিওর একবারে শেষ প্রান্তে আমি আইছি। আজকের ভিডিও লম্বা করতাম না, শেষ করিলাম। আশা করি সবার কাছে ভালো লাগছে। আমরা করিয়া আমরা খাওয়াও কিন্তু শেষ, খাইয়া কিন্তু আমার সব রে দেখো দেখাইরামো এগুলো লাস্টর গুণ বড় একটা আর ছোটো দুইটা দেখো আমার কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমার বাবা পিঠা, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো বিদায় নিমু, সব ভালো থাকবা, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।